ঘুষে দেখি 1.2 ক্লাস 8-এর 2-এর দাগ থেকে অঙ্কগুলো করেছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে অঙ্ক তো করা আছে, কিন্তু কিভাবে হলো সেটা একটু বলতে হবে। এখানে লেখা আছে যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল a ইন্টু বি, অর্থাৎ দৈর্ঘ্য যদি a হয় আর প্রস্থ যদি b হয়, তাহলে a ইন্টু বি করেছি। 8x দিয়ে এই দুটোকে গুণ, 8x মাইনাস 3y, এইটা দুবার লিখতে হবে, আর এইটা এখানে একবার, এইটা এখানে একবার। 8x ইন্টু পুরোটা, 3y ইন্টু পুরোটা, 3y ইন্টু পুরোটা এখানে লেখা আছে, 8x ইন্টু পুরোটা এখানে লেখা আছে। এবার দেখো 8x আর 8x গুণ করে 64x² হয়েছে, 24xy হয়েছে, 3 × 8 = 24। এবার এই দিকটা এখানে 3 × 8 = 24, এখানে 3 × 8 = 24 এখানে, আর 3 × 3 = 9 y² এখানটা। 24xy আর 24xy মাইনাস প্লাসে কেটে গেছে, আর নেই। এই 64টা পড়ে আছে আর এই 9টা পড়ে আছে। পাশে এই বর্গ সেন্টিমিটারগুলো কিন্তু লিখতেই হবে। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ যদি হয় তাহলে, বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল স্কোয়ার, তাহলে 3m - 4 বাহু, ক্ষেত্রফল হবে স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের ফর্মুলার এত কিছু হয়েছে। তিনটে কোথা থেকে গেলো? এটা 2ab, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই 5-এর দাগের অঙ্কগুলো করা হয়েছে, সরল করা হয়েছে। এই যে এখানে প্লাস আছে, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা বইয়ে দেওয়া আছে। এবার বলছে 1 আর 2 যোগ করো, 3 যোগ করো, 1 2 3 যোগ করো। একটা এখানে লেখা হয়েছে, 2টা এখানে লেখা হয়েছে, 3টা এখানে লেখা হয়েছে, লিখে এবার যোগ করা হচ্ছে একই রকমের। স্কোয়ার স্কোয়ার যোগ বিয়োগ হয়, 6 থেকে 3 কমে গিয়ে এখানে 3 লেখা আছে। এ আর এ যোগ বিয়োগ হলো, আর 2 আর 3 5 হলো। এবার এখানটা বলা হচ্ছে 2 থেকে 3 বিয়োগ করে, 2 3 কোনটা? না এইটা আর এইটা। 2 3 বইয়ে লেখা আছে, 2 কি 3 কি, 2 কি 3 কি, এই দুটো বিয়োগ করতে বলছে। বিয়োগ করলাম, বিয়োগ করার জন্য এই দুটো চিহ্ন পাল্টে গেল। ঠিক একই রকমভাবে 1 2 3 এখানে যোগ করেছি, করে সরল ফলটা লিখেছি। এম স্কোয়ারের সঙ্গে এম স্কোয়ারগুলো যোগ করেছি, এম এর সঙ্গে এম এন যোগ করেছি, দুটো এন স্কোয়ার আর এন স্কোয়ার কেটে গেছে, এই জন্য এখানে নেই। এখানেও তাই হয়েছে, দেখো গুণ করা হয়েছে, এক্স স্কোয়ার দিয়ে দুটোকেই গুণ করা হচ্ছে, এক্স স্কোয়ার আর x⁴ গুণ করলে x⁶ হয়েছে। আমি একবার করে লিখেছি, এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা, আর এইটা ইন্টু এইটা করে এই গুণফলটা হয়েছে। এবার ভাগ, এইটা বইয়েই আছে, এটা নিচে এটা লিখতে হবে, এটা নিচে এটা লিখতে হবে, এটা নিচে এটা লিখতে হবে, সেটা লিখেছি। সবাই নিচে x²টা, সবাই নিচে x² লিখতে হবে, তারপর কাটাকুটি করেছো, করে এইটা হয়েছে। ঠিক একই রকমভাবে ভাগ করা হয়েছে, নিচেরটা সবাইয়ের মাথায় নিচে লেখা হয়েছে, নিচে কাটাকুটি করে এটা লেখা হয়েছে। 3 × 10, এখানে একটা 10 হবে, যেটা নিচে থাকবে সেটা সবার বারবার লিখতে হবে। 6-এর দাগের অঙ্কগুলো এবার হচ্ছে, বইয়ে লেখা আছে, এই অঙ্কটা বইয়ে আছে, এইভাবেই লেখা আছে, a মাইনাস বি, তার ব্র্যাকেটগুলো তুলে দেওয়া হলো, মাইনাস বি প্লাস বি কেটে গেল, মাইনাস সি প্লাস সি কেটে গেল, মাইনাস এ আর এইটা কেটে গেল, শূন্য পড়ে গেল। এবার গুণ করা হচ্ছে, এ প্লাস বি কে এ মাইনাস বি দিয়ে, এ ইন্টু এ মাইনাস বি এটা লেখা হয়েছে, বি ইন্টু এ মাইনাস বি এখানে লেখা হয়েছে, এ স্কোয়ার এ বি আর বি স্কোয়ার, এ বি আর বি কেটে গেল, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে রইল। সেই রকমভাবে এইটার গুণফল এইটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, বি প্লাস সি, বি মাইনাস সি গুণ করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়, এই ওপরটার মতো করে। আর এই দুটোর গুণফল এইটা, এই দুটো গুণ করে এটা এসছে।
তারপর ব্র্যাকেটটা খুলে দিয়েছি, দিয়ে বি স্কোয়ার কেটে দেবো, সি স্কোয়ার কেটে দেবো, আর স্কোয়ার কেটে যাবে, শূন্য পড়ে দেবে। শূন্য উত্তরটা তোমাকে লিখে নিতে হবে, আমার লেখা নিই। আর 4 অঙ্কটা আছে এ ইন্টু বি মাইনাস সি গুণ করো, বি ইন্টু সি মাইনাস এ গুণ করো, সি ইন্টু এ মাইনাস বি গুণ করো। এবার একই জিনিসগুলো কেটে গেছে, কেটে গেলে প্লাস মাইনাস থাকার ফলে শূন্য হয়ে গেছে। এটাও করা হয়েছে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড, সেটা এই লাইনটা বইয়ে আছে। এবার গুণ করা হয়েছে, এটা দিয়ে এটাকে, এই গুণগুলো করো। একই জিনিস থাকলে কেটে দাও, না থাকলে রেখে দাও। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, এটা খুব শক্ত, পরীক্ষায় আসবে এই অঙ্কটা। দেখো এক্স মাইনাস ওয়াই এইখানটা আছে, এখানটাও আছে। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই এখানে আছে, এখানে আছে, আর এইটা এখানে আছে, এখানে আছে। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি, আর এটা হচ্ছে এ মাইনাস বি। এটা এ প্লাস বি, এটা এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এ প্লাস বি থাকলে কী হয় সূত্র? এই যে এইটা, এটা আবার খাতায় করে নাও। এ প্লাস বি এ মাইনাস বি থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, এই কারণে এটা কেটে যায় বলে। তাহলে এখানে হবে এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, এইটা স্কোয়ার হলো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার হলো। এবার এটা দিয়ে গুণ করো একে, এই দুটো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা লিখেছি এখানে। আর এইটা ইন্টু এইটা এখানে লেখো, এক্স স্কোয়ারগুলো কেটে দাও, ওয়াই স্কোয়ারগুলো কেটে দাও, দিলে যেটা পড়ে থাকবে সেটা লিখবে। ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 পড়ে থাকবে। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে ওয়াই টু দি পাওয়ার 4। এটা লেখো। পরের অঙ্কটা করি। এখানেও এ প্লাস বি এ মাইনাস বি আছে, এ প্লাস বি এ মাইনাস বি আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এ প্লাস বি আছে, এ প্লাস বি এ মাইনাস বি আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এ প্লাস বি এই যে ওয়াই কিউব জেড কিউব, ওয়াই কিউব মাইনাস জেড কিউব, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা হবে এ কিউব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাও তাই, এটা থেকে এটা দুটো এসছে। তারপর এক্স কিউবের স্কোয়ার করলে 6 হয়, এইটা দুটো হচ্ছে এই দুটো, এই দুটো হচ্ছে এই দুটো, আর এই দুটো হচ্ছে এই দুটো। এবার কাটো, জেড না এইটার সঙ্গে এটা কাটবে, আর এইটা কাটবে, এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 কেটে যাবে, ঠিক আছে, 0 পড়ে থাকবে। এবার 8 অঙ্কে বর্গ নির্ণয় করতে বলেছে। এ মাইনাস বি এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 5 স্কোয়ার বলে 25 হয়েছে, 2ab 20xy হলো। এ স্কোয়ার 2ab বি স্কোয়ার, বাকিটা লিখে দাও। এটা দেখো, এটাও আর একটা শক্ত অঙ্ক। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস এইটা, ওয়াই প্লাস জেড এইটা, এ বি, এটা এ এটা বি, তাহলে এটা বি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার, আর 2ab হচ্ছে এটা 2ab এ স্কোয়ার 2ab বি স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই প্লাস জেডটা বি, সেই জন্য বি স্কোয়ার, আর এইটা হচ্ছে 2ab এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়াই প্লাস জেড, এক্স স্কোয়ার। এবার 2x দিয়ে এই দুটোকে গুণ করা হয়েছে, 2x দিয়ে এই দুটোকে গুণ করে এইটা হয়েছে। আর এটা আবার এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙতে হবে, ওয়াই স্কোয়ার 2y জেড স্কোয়ার, এ স্কোয়ার 2ab বি স্কোয়ার। এইটা থেকে 3টে পদ এসছে, এই 2y জেডটা 2ab। এবার আর একবার ফ্রেশ করে এটা লিখে দাও, এটাই উত্তর, আর নতুন কিছু হবে না। পরেরটা বড় অঙ্ক, এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি এর হোল স্কোয়ার, এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার, এই দুটো এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে স্কোয়ার, সি এই সি মাইনাস ডিটা বি, এখানে বি স্কোয়ার, 2ab 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি মাইনাস ডি এখানে লেখা হয়েছে। দেখো এইটা থেকে এ প্লাস বি এর হোল স্কোয়ার থেকে এই 3টে পদ বেরিয়েছে, এ স্কোয়ার 2ab বি স্কোয়ার, আর এইখান থেকে গুণ করে এইটা বেরিয়েছে, এ দিয়ে সিডিকে বি দিয়ে সিডিকে গুণ করে এটা বেরিয়েছে। সি মাইনাস ডি স্কোয়ার করে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করে এখান থেকে 3টে বেরিয়েছে। ফ্রেশ করে আর একবার অঙ্কটা লিখে দেওয়া হয়েছে, এইটা এইখান থেকে এখানে এসছে, আর এখান থেকে এই 3টে এসছে। নাও এবার লিখে ফেলি।
এ বির একটা ফর্মুলা আছে, এ বির ফর্মুলা হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার হয়, এটা সূত্র, এ বির সূত্র। তাহলে এক্স ইন্টু ওয়ান থাকলে কি হবে, এক্স ইন্টু ওয়ান থাকলে এক্স এ আর এটা বি, এক্সের জায়গায় এ ধরবে আর এটার জায়গায় বি ধরবে, তাহলে সূত্রটা হবে এইরকম, এক্স আছে এক্স ইন্টু ওয়ান, এক্স প্লাস ওয়ান বাই টু স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়ান বাই টু, এটা এ এটা বি, ফর্মুলাটা কি এইটা, এ প্লাস বি বাই টু, এ প্লাস বি বাই টু, এ মাইনাস বি বাই টু, এক্স এটা এ এটা বি, তাহলে এক্স মাইনাস ওয়ান, এটা এ এটা বি, সেজন্য এক্স প্লাস ওয়ান। অ্যাকচুয়ালি একটা পাতা আমার পাতা উল্টে গিয়েছিল, নয়ের দাগের অঙ্ক না করে আমি অন্য দাগে চলে গিয়েছিলাম, পূর্ণ বর্গাকারে সাজাও, এটা ছিল মাঝে, এইটা অঙ্কে আছে, এটা স্কোয়ার এটা বি স্কোয়ার, এটা হচ্ছে টু এ বি, 18 এক্স বাই 5y স্কোয়ার টু এ বি বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি স্কোয়ার হলো, স্কোয়ার টু এ বি বি স্কোয়ার, তাহলে এটা হলো 5m মাইনাস 7n তার স্কোয়ার, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো। এখানেও তাই, এত বড় একটা অঙ্ক দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার, এখান থেকে 4a মাইনাস টু বি থেকে টুটা বাইরে বার করে নেওয়া হয়েছে, এই দুই দিয়ে এই দুটোকে গুণ করলে আবার এটা আসবে, 2 দুগুণে 4, 2ab আবার ফিরে আসবে, এ স্কোয়ার টু এ বি বি স্কোয়ার, স্কোয়ার টু এ বি বি স্কোয়ার, বি স্কোয়ার আসলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হবে, তার মানে এইটা প্লাস এইটার লিখে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লেখা হলো। এবার ব্র্যাকেটটা খুলে তোমরা সরল করো, খুলে দেখবে বি আর বি কেটে যাবে, এ আর টু এ পড়ে থাকবে, 3 এর হোল স্কোয়ার মানে 9 স্কোয়ার হবে, উত্তরটা করো খাতায়। আচ্ছা এবার একটা করি, এটা কত দাগের হবে, 4-এর দাগের, 9-এর 4, 11 পাতায় শুরু হয়েছিল অঙ্কগুলো, স্কোয়ার টুটা এখানে লিখেছি আর এই এটাকে ধারে লিখেছি, টু এর সঙ্গে এই যে গুণ করেছে, এটা এক্সট্রা জিনিস কোথা থেকে এলো, পি বাই পি, কিউ বাই কিউ, কেটে গিয়ে এক হয়ে যাবে, টু আসলে এই দুইটাই আসলে এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে লেখা আছে, স্কোয়ার টু এ বি বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার হয়ে গেল। আচ্ছা পরের অঙ্কটা যে সূত্রটার কথা বলছিলাম আবার লিখে দিয়েছি, এ বি ইজ ইকাল টু এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার, এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। এবার এটাকে দুটি বর্গের অন্তরূপে লিখতে হবে, এটা এ এটা বি, এখানে যেখানে এ দেখছো সেখানে 391 বসাবে বা 409 বসাবে, 409 যোগ 391 বাই 2 তার হোল স্কোয়ার, এবার এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার ছিল বলে, এবার দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে স্কোয়ার লিখবে, এটা বিয়োগ করে কত বেরিয়েছিল 18, এটা 18 বেরোবে আর এটা 800 বেরোবে, 800কে 2 দিয়ে ভাগ করে 400 হয়েছে, 18কে 2 দিয়ে ভাগ করে 9 হয়েছে, 9 স্কোয়ার, এটা তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। পরেরটা দেখো, এটা এ এটা বি, সেই জন্য এখানে এ প্লাস বি আর এখানটা হচ্ছে এ মাইনাস বি, ব্র্যাকেটটা খুলে সরল করেছি, এইটা বেরিয়েছে, ব্র্যাকেটটা খুলে সরল করেছি, এইটা বেরিয়েছে, 3y দুটো কেটে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে এ প্লাস বি, এটা এ মাইনাস বি, এইটা এ এটা বি, সরল করে এটা বেরিয়েছে, এখান থেকে 2 কমন নিয়ে কেটে দিয়েছে। আচ্ছা এখানে একটা জিনিস করতে পারো, 2 কমন নিয়ে লিখতে পারো, মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3y বাই টু ব্র্যাকেটে রইল তার হোল স্কোয়ার, এখান থেকে 2 কমন নেওয়া হলো, এই দুইটা এটা গুণ করে দাও 2x হবে, গুণ করে দাও 6y হবে, 2 2 কেটে গেল, এটা পড়ে আছে, আর এখানে 6x এর নিচে 2 আছে বলে 3 হয়ে গেছে, কেটে গেল, বাহ। এখানে আমি ভুল করে চলে এসেছিলাম, এটা আরেকবার দেখিয়ে দিলাম। আচ্ছা এটা হচ্ছে উৎপাদক, এ মাইনাস বি এ প্লাস বি করা হয়েছে, 9-এর জায়গায় 3 স্কোয়ার লেখা হয়েছে, এটাও তাই, 25-এর জায়গায় 5, 1-এর 9 2 জায়গায় 3, এ মাইনাস বি এ প্লাস বি করা হয়েছে, এগুলো তোমরা করবে খাতায়। আচ্ছা এখানে একটু শক্ত ব্যাপার আছে,
এই অঙ্কটা দেখো, দুটো টু এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার শুধু ছিল, আমি দুটো লিখেছি, লিখে একটা বিয়োগ করে দিয়েছি, মানে একের জায়গায় 2 - 1 লিখেছি। এই জিনিসটা এইটা আর এইটা সরল করলে এটাই আসবে, দুটো থেকে একটা বিয়োগ করলে ওই একটাই চলে আসবে। তাহলে এইটা এ স্কোয়ার 2ab বি স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এইটা মানে এইটা স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে a - b a + b হবে। এইটা এটার সঙ্গে এটা একবার জোর, এটার সঙ্গে এটা একবার বিয়োগ, যোগ লিখেছি বিয়োগ লিখেছি, a + b a - b। এইটা অঙ্কটা খুব ভাইটাল, ছয়েরটা এ পরীক্ষায় আসতে পারে। এখান থেকে দুটো থেকে এ কমন নেওয়া হলো, তাহলে 64 পড়ে রইল, 49 পড়ে রইল। 49টাকে 7 স্কোয়ার হিসেবে লেখা হয়েছে, 64টাকে 8 স্কোয়ার হিসেবে লেখা হয়েছে। এবার 7 দিয়ে এটাকে গুণ করে দাও, a - b এটা, a + b এটা, ব্র্যাকেটটা খুলে সরল করো, ব্র্যাকেটটা খুলে সরল করো। আচ্ছা, পরেরটা দেখো, এটাও খুব শক্ত অঙ্ক, পরীক্ষা না আসাই ভালো। 4ab² ছিল, 2bc² করেছি, এই যেমন ছিল তেমন লিখে দিয়েছি। এইটা প্লাস এইটা লিখেছি এখানে, আর এটা মাইনাস এটা এখানে লিখেছি। মাইনাস খুলে দাও, দিলে স্কোয়ারটা প্লাস হয়ে যাবে। এই যে এই জায়গাটা লেখা আছে 2bc - b² - c², এই জায়গাটা আমি একবার করছি দেখো, 2bc - b² - c² প্লাস স্কোয়ার, এই যে জায়গাটা আছে এখানটা, এইটা সরল করে দিচ্ছি এখানে। তাহলে স্কোয়ারটাকে আগে লেখো, a² - b² প্লাস 2bc - c², এখান থেকে মাইনাস কমন নাও, নিলে b² - 2bc প্লাস c² হয়ে যাবে। এটা মানে b - c², আর এটা স্কোয়ার যেমন আছে, এটাই এখানে লিখেছি। এগুলোকে একটা স্টেপ বাদ দিয়েছি, দিলে এটা আসবে a² - b - c এর হোল স্কোয়ার আসবে। আচ্ছা, এটা এরমভাবে এসেছে। এরপর a - b a + b, a - b a + b, পরের স্টেপটা করা নেই, তোমাদের করতে হবে। এই অঙ্কটাকে আমরা দুটোভাবে করেছি, তোমরা দুভাবেই করবে। এখানটা হবে y - 1 এর হোল স্কোয়ার, y² - 2y + 1 হবে, y² - 2y + 1 হবে, এটা লিখে নাও। তাহলে এই ফাঁকগুলো ভরাট করতে হবে, ভরাট করবে, ব্র্যাকেটটা খুলে কি হবে নিজেরা করবে। আচ্ছা, সব কটা থেকে 3 কমন নেওয়া হয়েছে, x² - y² এর জায়গায় x - a x + a লেখা হয়েছে, আর হোল স্কোয়ারটা যেমন আছে রয়ে গেছে। এই তিনটা থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে না, x² xy আর y² এক জায়গায় রাখা হয়েছে, 9টাকে পরে রাখা হয়েছে। এইখান থেকে এতটা মানে হচ্ছে এইটা a² 2ab b² a - b এর হোল স্কোয়ার। এখানে এবারে এসেছে a² - b² a - b a + b। এই অঙ্কটা একটু বড় করে করেছি, এটাও করবে। আচ্ছা, এইটা শক্ত অঙ্ক, 3 + 2a - স্কোয়ার, 3-এর জায়গায় 4 - 1 লিখেছি, 3 মানে 4 - 1। তাহলে এই 1 2 আর স্কোয়ার এইটা মিলে এইখানে লিখেছি ব্র্যাকেটে, মাইনাস কমনের জন্য চিহ্ন পাল্টে গেছে। 1 - 2a প্লাস স্কোয়ার মানে 1 - a এর হোল স্কোয়ার, স্কোয়ার 2ab b² স্কোয়ার 2ab b², তাই জন্য a - b হোল স্কোয়ার, আর দুইটা রয়ে গেছে। এবার স্কোয়ার - b² ফরম্যাট এসছে, স্কোয়ার - b² মতো এসেছে, তাহলে a - b a + b লিখতে হবে, সরল করে দাও, তারপর এটা আসবে। খাতায় অঙ্কগুলো লেখো, সমস্যার জায়গাটা আমি বলছি, বলে দেব।
এটাও একই একটা আর সূত্র ভাঙিয়েছি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারকে কীভাবে বার করতে হয়। এ এটা বি, এটা বি স্কোয়ার, আর এটা এ স্কোয়ার, এটা 2ab। আবার এখান থেকে দুটো পদ এসছে, এটা এ প্লাস বি আর এটা মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। এটা এ মাইনাস বি আছে, এখানটা এ প্লাস বি আছে। এ টু এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এইটটাকে 4ab আর 2তে ভাঙা হয়েছে। এই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা, আর 4ab সূত্র হচ্ছে এইটা। তাদের মানগুলো বসিয়ে দিয়ে এটা বেরিয়েছে। এইটা দুদিকেই লেখা আছে, লিখতে একটু সমস্যা হবে, তোমরা একটু পেছনের দিকে চলে যাবে, এই জায়গাটা একটু সমস্যা হবে। দুটো ধারেই অঙ্ক করা আছে, তাহলে 11 পাতার পর 12 পাতার যে সমস্যাগুলো ওগুলো মিটলো মোটামুটি। এরপর আমরা পরের পাতায় চলে যাব।